এই এখানে গাটা না কিরকম চামচাম করে উঠলো, দেখো গায়ে কাঁটা দিচ্ছে। তাই ফুট পট ঢুকে পড়ি চটপট। কিরকম হলো? এত কাঁপুনি এলো কেন? কি হলো? ওই কিছু হয়নি তো। এ কি? এ আবার কি? তোমার গলা পাল্টে গেল কেন? এই রে ভুল খেলা হয়ে গেছে, এখন জামাইয়ের মধ্যে ঢুকে থাকি। না না কিছু হয়নি, চলো। ও, তা মাঝে ওই রকম না কিশোরে কথা বলছিলে কেন? ও কিছু না, একটু আগে ভূতের কথা মনে আসছিল তো, তাই আর কি একটু ভূতের গলা করে দেখলাম। চলো চলো পা চালাও। মা বাবা আমরা এসেছি। বাবা জীবনের গলা শুনতে পেলাম বলে মনে হলো। এলাম কয়েকদিন আপনাদের সাথে একটু আনন্দ করতে চলে এলাম। আমিও এসে গেলাম তোমার ঘরে একটু তাণ্ডব করতে। সকালবেলাটা শান্ত থাকবো, আর রাত হলেই তাণ্ডব। এবার কতদিনের জন্য? এখনো ঠিক করিনি বাবা, 7 দিনও হতে পারে আবার 7 মাসও হতে পারে। বাড়িতে বড় একঘেয়ে লাগছিল, তাই মিনুকে নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো, আমাদেরও তো সময় তোমাদের নিয়ে কেটে যাবে। মাসের শেষের দিকে তো কাটতে চায় না, ট্যাঁকে পয়সা করি থাকে না, সময়ও কাটে না। আমার ট্যাঁকে পয়সা করি থাকে না বলে মনটাও খিটখিটে হয়ে থাকে। একদম ঠিক বলেছেন, ট্যাঙ্কে পয়সা করে না থাকলে মন তো খারাপ থাকে, ওই জন্য তো মন ভালো করতে চলে এলাম। জামাইয়ের তাণ্ডবে তোমার মাসের শেষ বেশ ভালোই কাটবে। বাবা জীবন, তুমি মন ভালো করার আর সময় পেলে না? হ্যাঁ, আচ্ছা তোমার সাথে কি আমার শত্রুতা আছে? ইমা না বাবা, কি বলছেন? আপনি আমার একমাত্র শ্বশুর, আপনার সাথে কি শত্রুতা থাকতে পারে? শুধু ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। ভালোবাসা ছাড়া আর আমাদের আছে কি? ওই ওই আবার না কিশোরে কথা বলছো, আবার কাঁপলে? বাবা জীবন, এ তোমার ঠান্ডা লেগেছে? হতে পারে, একটু খেতে বিশ্রাম নিই, শরীরটা একবার ঝাঁঝারে হয়ে যাবে। কি বলেন বাবা? আমার এখন কিছুই বলার নেই, যা বলার ঘরে এসে বলবো। আমি এখন রাত সবাই যাব। সাবধানে যেও। হে ঠাকুর, দেখো ঠাকুর। মিনুমা, ওরে জামাই তো এখনো ঘুম হচ্ছে, সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এতক্ষণ তো ঘুম হয় না রে। যা যা তুই গিয়ে ডেকে দে। মা, বাবা তো এখনো এলো না, বাবাও তো দেরি করছে। কই গো, সব গেলে কোথায়? ওই গোপাল এলো, এবার শুরু হবে তাণ্ডব। এই তো ঝোলা থেকে মাছের গন্ধ পাচ্ছি। না, এবার আরো মজা হবে। আমি জামাইয়ের গলায় কথা বলবো। মাছের গন্ধ পাচ্ছি, উফ কতদিন মাছ খাইনি। হ্যাঁ, কি সব বলছো গো? হ্যাঁ, এই তো 3 দিন আগে ইলিশ মাছ রাঁধলাম। কত কি ইলিশের ভাপা, ইলিশের ভাজা, ইলিশের পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল, সর্ষে ইলিশ। না 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 না, আজকে থেকে আর সর্ষে ইলিশ করবে না, বুঝেছো? বুঝলাম, ঠিক আছে, দেব না। আহা, 3 দিনের পর আজ 4 দিন, মাঝের দিনগুলো কি খেয়েছি, কি বলেন বাবা? জামাইয়ের এই রূপ তো কখনো দেখিনি। এতে নতুন রূপে জামাই এসেছে, শ্বশুরকে কতল করবে বলে। বাবা ওইরকম থমের মধ্যে দাঁড়িয়ে ভাবলে হবে না, মাছের গন্ধ নাকে প্রবল ভাবে ঢুকে আমাকে ক্ষুধার্ত করে দিচ্ছে। আমার ইচ্ছে করছে কাঁচা মাছটাই কচকচ করে চিবিয়ে খেয়ে নি। এ আবার কি কথা? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কাঁচা মাছ খাবে? কাঁচা মাছ কি মানুষে খায়? ওগো শুনছো, তোমার জামাই কি বলছে শোনো। হলোটা কি? হ্যাঁ, সর্বনাশ হয়েছে গিন্নি, তোমার জামাই কাঁচা মাছ খাবে বলছে। মা গো, এ কি সর্বনেশে কথা গো। ওগো, আমার সুস্থ জামাইটা রে কি হলো গো? আপনারা চিৎকার করছেন কেন? আমার খিদে পেয়েছে, আমি তাহলে কিন্তু সবকিছু খেতে শুরু করবো। থালা বাটি গ্লাস খাট চৌকি সব। বাবা জীবন, দয়া করে থালা বাটি গ্লাস খাট চৌকি খেও না, তাহলে আমাদের মাটিতে ভাত মেখে খেতে হবে, মাটিতে শুতে হবে। গিন্নি তুমি দাঁড়িয়ে থেকো না, যাও যাও রান্নাঘরে যাও, তাড়াতাড়ি খাবার বানাও। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। মিনুমা, আয় রান্নায় হাত লাগা। চল চল, যত তাড়াতাড়ি রান্না করা যায়, জামাইয়ের খুব খিদে পেয়েছে। বাবা আমি এখন ঘরে যাচ্ছি, শুয়ে পড়ছি। শুয়ে থাকলে খিদেটা কম পায়, আমাকে শুয়ে শুয়ে খিদে সহ্য করতে হবে। আমার লবঙ্গলতিকা জামাই বদলে গেল কি করে? উফ, কপালে যে কি আছে কে জানে। সবার কাজ কি শুরু করবো মহারাজ? কি হলো গোপাল, আজ এত দেরি করছে কেন? এ আর নতুন কি, গোপাল তো মাঝে মধ্যেই দেরি করে। আর ওর তো 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এ কি গোপাল, এ তোমার কি অবস্থা? এ কি হয়েছে? নাটক, আবার অজুহাত।
আবার নতুন কোনো গপ্প? গপ্প ছাড়া গোপালের আর কি আছে? তাই এবার কি কি ঘটেছে বলো শুনি, বলো। মহারাজ, কাল সকালে জামাই এসেছে সেটা তো বলেছি, কাল রাতে গিয়ে দেখি সে এক সাংঘাতিক ঘটনা। কেন 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 কি হলো? আমি কাল রাতে একটা ইলিশ মাছ কিনে বাড়িতে গেছি, ওই ইলিশ মাছ নিয়ে এসে কি কাণ্ড, গায়ে এখনো কাঁটা দিচ্ছে মহারাজ। আরে কি হয়েছে সেটা বলো, অত ধানাই পানাই করতে হবে না। আমি তো দরজার কাছে দাঁড়িয়ে হাঁক দিলাম, জামাই এসে দাঁড়ালো, তারপর আমার মাছের থলের দিকে নজর দিল, তারপর মাছের গন্ধ পাচ্ছি। উফ, কতদিন মাছ খাইনি। এই তো 3 দিন আগে ইলিশ মাছ রাঁধলাম, ইলিশের পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল, সর্ষে ইলিশ। না 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 না, আজকে থেকে আর সর্ষে ইলিশ করবে না, বুঝেছো? মাছের গন্ধ নাকে প্রবল ভাবে ঢুকে আমাকে ক্ষুধার্ত করে দিচ্ছে। আমার ইচ্ছে করছে কাঁচা মাছটাই কচকচ করে চিবিয়ে খেয়ে নি। বলছো কি গোপাল, এ তো রাক্ষসে খিদে। এটা তো গেল রাতের কথা, সকালের কথা বললে তো আপনারা সবাই অবাক হয়ে যাবেন। কেন, সকালে কি ঘটিল না থেমে সেটা বলো। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। সকালে জামাই ঘুম থেকে উঠে বলে, বাবা, আপনি বাইরে বসে ঢুলছেন কেন? যদি ঢুলতেই হয় তাহলে ঘরের ভিতর বসে ঢুলুন। হ্যাঁ কে বাবা, আমাকে বাবা বলে ডাকছো? আমি বাবা, আপনার একমাত্র জামাই। ভাগ্যিস বললে বাবা যে তুমি আমার জামাই। কাল রাতে তোমার তাণ্ডব দেখে তো আমি ভয় পেয়ে গেছি। কাল তুমি যা খেল দেখালে, কাল আমাদের 3 জনের খাওয়া তুমি একা খেয়েছো। যা, অত খাবারটাও খেতে পারি নাকি? কি যে বলেন না, ভাল লাগে না, দুষ্টু। শুনছো গিন্নি, বাবা জীবন কি বলছে? কি বলছো গো, আবার খিদে পেয়েছে? ঘরে যা আছে তা দিয়ে সকালবেলা জল খাবারটা হয়ে যাবে, দুপুরে আর রাতের জন্য তোমাকে বাজার আনতে হবে। হ্যাঁ ঘরে কি সব পারেন তো মা? হ্যাঁ বাবা, এই কাল রাতে সব তুমি খেয়ে নিয়েছো। হ্যাঁ। তোমার তোমার পেট ভরা দেখিয়ে আমরাই তো কাল রাত্রি থেকে কিছু খাইনি। যা, কি যে বলো না, আমার তো পেটে এইটুকু, তোমাদের 3 জনের খাবার একা আমি খেতে পারি? আমি আমার জামাইয়ের কথা শুনে হাসবো না কাঁদবো ভেবেই পেলাম না, সকালবেলা পুরো উল্টো কথা। তার মানে গোপাল ফাঁদে পড়েছে, আর এবারে ফাঁদে ফেলেছে ওর জামাই। এই সুযোগে গোপালের মাসের শেষের এই দিনগুলোকে আরো একটু ঘেঁটে দিই। সে কি গোপাল, রাতের জামাই আর দিনের জামাইয়ের মধ্যে এত আকাশ পাতাল তফাৎ? সেটাই তো ভাবছি, ভেবে কিছু বার করতে পারলে? এখনো মাথায় কিছু আসেনি, তবে বার করবো ঠিক। তোমার মাথায় কিছু আসার আগে তোমার জামাইয়ের সাথে একটু দেখা করে আসতে হবে, দেখি কি হয়। ও বাবা, দাদা বাবু এসেছে, কি মজা কি মজা। আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। এই তাহলে আর দেরি কেন, চলো আমরা বল নিয়ে লাফালাফি খেলবো। চল মিনু, দরজাটা দাও, আমি একটু খেলতে যাচ্ছি। এই বলটা এই ছুঁড়ে দিলাম। ওরে বাবা, কত উঁচুতে বলটা ছুড়লে গো, ওটা আমি লুকবো। মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, দেখি গোপালের জামাইকে কোথায় পাই। ঠিক আছে, আমি ছুটছি। ওই গোপালের আলাভোলা জামাই তো দেখছি ঠিকই আছে, তবে কি গোপাল রাজসভায় যা বললো সব বানিয়ে 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 জামাইয়ের নামে মিথ্যে বলা? আমি সব জামাইকে জানাচ্ছি। এবার তাণ্ডবের সময়, জামাই এবার তোমার মধ্যে সিঁধিয়ে যায়। কিরে কি বুঝছিস, এবার দেখ আমার খেলা। ওরে বাবা রে, একে রে বাবা, বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও, এই তুমি কে গো? কৃপা করো কৃপা করো, তোমার কাছে আসাটা আমার খুব ভুল। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। ও গোপাল, ও গোপাল, আরে ও গোপাল, একটু ওপর দিকে তাকাও। আরে ওপর দিকে, আমি গাছে ঝুলে আছি, আমাকে নামাও। কি আপনি গাছে উঠলেন কিভাবে? আরে তোমার জামাই ঘূর্ণিঝড় হয়ে সব লন্ড ভন্ড করে দিয়েছে। ওরে বাবা রে, তুমি কি করে আছো গো গোপাল? আজ রাতেই আমি ভূত নামিয়ে দেবো, ওষুধ আমি পেয়ে গেছি। আরে আমাকে নামাও গোপাল। লাফ মারুন, কিছু হবে না, মাটি নরম। বলছো বলছো? হ্যাঁ হ্যাঁ, কি গো, তোমরা এখানে এইভাবে বসে আছো? জামাই কোথায়? জামাই ঘরের মধ্যে বসে কাঁচা সবজি খাচ্ছে। হ্যাঁ ও গোপাল দাদু, দাদা বাবু এরকম করছে কেন? তোমাদের দাদাবাবুকে ভূতে ধরেছে। ওরে বাবা, তাহলে কি হবে দাদু? বলছি ভূতটাকে বার করা যায় না? এবার তাড়াবো, একটুখানি অপেক্ষা করো। ওর কিছু হবে না তো? আরে না রে বাবা, তোর বাবার উপর ভরসা নেই। চল চল ভেতরে চল।
বাবা খিদেতে আর থাকতে পারছিলাম না, তাই কাঁচা লাউ কুমড়ো পটল ঢেঁড়স ঝিঙে আলু সব কাঁচাই খেতে শুরু করলাম। ঠিক করেছো বাবা, এখনই তো খাবে, এই তো খাবার বয়স। বলছেন? তাহলে তো ভালোই হয়। আর কিছু নেই বাবা, পেট তো ভরছে না। আছে তো বাবা জীবন, এই না, গরম গরম রসগোল্লা ভোলা ময়রার দোকানে। মনে হচ্ছে হাড়ি শুদ্ধ খেয়ে নি। উফ কি খিদে কি খিদে। এই নাও বাবা, গরম রসগোল্লা তোমার জন্য একেবারে বিশেষ করে বানিয়ে দিয়েছি। খাও খাও খাও, প্রাণ ভরে খাও। একসাথে সব কটা খাবো। উড়ি বাবারে, ভেতরে এটা কি রে বাবা? উড়ি আমার মুখে পড়ে গেল। ওই জল দাও জল দাও। তোমায় কেউ জল দেবে না। ও বাবা, তোমার জামাইয়ের যদি মুখ পুড়ে যায় তাহলে তো ওই মুখ পোড়া জামাই নিয়ে সারা জীবন থাকতে হবে গো। হ্যাঁ? মিনু গো বাঁচাও গো। এই চুপ, একদম চুপ। একটা ভূত আমার মেয়ের নাম নিচ্ছে। আগে বেরো, বেরো আমার জামাই শরীর থেকে বেরো। এই বেরোচ্ছি বেরোচ্ছি, লগাভূত ঠিক বলেছিল, ওর নাম গোপাল, ওর খুব বুদ্ধি। তুমি আমাকে কায়দা করে কাঁচা সরষে খাইয়ে দিলে, ওরে বাবারে বাবা, মুখ জ্বলছে, সারা শরীর জ্বলছে। এই আমি চললাম, ওরে বাবা। ও চলে গেল রে, চলে গেল, পুরো মুখ চলে গেল, একেবারে সারা শরীরটা চলে গেল রে, পুরো হাড়ের মজ্জাগুলো চলে যাচ্ছে ভেতর দিয়ে। আমার কি হয়েছিল গো? তোমাকে ভূতে ধরেছিল, গোপাল দাদু ওঝা হয়ে ভূত তাড়িয়েছে। তুমি ওর রসগোল্লা কি দিয়েছিলে? হ্যাঁ? ভূত যে খাবারটাতে খুব ভয় পায়, সর্ষে। ও যখন সর্ষে ইলিশ খেতে চাইলো না, তখনই বুঝেছি ওর সর্ষেতে গোলমাল। তাই 2 আর 2 যোগ করলাম, হলো 4। রসগোল্লার মধ্যে সর্ষের বুদ্ধিটাকে দিল। বাবার মাথায় বুদ্ধি কে আবার দেবে? বাবার মাথা থেকে এই বুদ্ধি বের হয়। ভূত তাড়ালো কে? গোপাল দাদু আমাকে।